এবার ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই হুঁশিয়ারি দেন তিনি। ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অতি দ্রুত দেশটির কাছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাবদিহিতা চাইতে হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ভারতের বিজেপির প্রতি আক্রোশ প্রকাশ করে ফেসবুক পোস্টে হাসনাত বলেন, ভারতে একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রতি ভারতের বিজেপির তৈরি করা ঘৃণা এখন আক্রোশে রূপান্তরিত হয়েছে। উগ্রবাদী কর্তৃক একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যাকে বাংলাদেশ রাষ্ট্রের সম্ভ্রম হানির চেষ্টা হিসেবেই দেখছি জানিয়ে হাসনাত বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অতি দ্রুত ভারতের কাছে জবাবদিহিতা চাইতে হবে। হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রেসার ক্রিয়েট করতে হবে। পাশাপাশি ভারতে থাকা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি। হাসনাতের ফেসবুক পোস্টের কমেন্টে একজন লিখেছেন, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে কড়া ভাষায় এর জবাব চাইতে হবে, যাতে করে এরকম ঘটনা আর কখনো না ঘটে, আর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আরেকজন লিখেছেন, আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করা হোক। এদিকে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে এক বাংলাদেশি কৃষককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। জানা যায়, ওই ব্যক্তি সকালে জমিতে কাজ করছিলেন। এই সময় হঠাৎ করে বিএসএফ এর সদস্যরা কয়েক রাউন্ড গুলি চালায়। এতে তার বুকে গুলি লাগে। আহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বাসিন্দা। জেলা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে বিষয়টি নিশ্চিত হয়ে জানা যায়, সকাল 7টার দিকে বিএসএফ এর গুলিতে একজন আহত হয়ে হাসপাতালে আসেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত ব্যক্তির বুকের এক অংশে গুলি লেগেছে বলেও জানা যায় হাসপাতাল সূত্রে। 59 বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সকালের দিকে 6-7 জন কারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় গুলির শব্দ পাওয়া যায়, তবে কেউ আহত হয়েছে কিনা তা অজানা।